তুমি যখন এলে 3টে কি 3:30 নাগাদ, ততক্ষণ পর্যন্ত মেকআপ ছিল। ব্রাইড আমাকে তার বিয়ের ঠিক 6 দিন আগেই ক্যান্সেল করে। আজ সেই ব্রাইডকেই সাজাতে যাচ্ছি। আমাকে ক্যান্সেল করার পর কি হয়েছে না হয়েছে সেই সমস্ত কিছুই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সেদিন ছিল 28শে এপ্রিল 2024, লোকেশন রামপুরহাট। এতটাই তাপমাত্রা যে রাস্তায় কাউকে দেখতে পাওয়া যাচ্ছিল না। আর একটু লেট হয়ে গেছিলো পৌঁছাতে, আর গিয়ে আমি শাড়িটা পরিয়ে বসিয়ে দিয়েছিলাম। আজকে তোমার কেমন লুক চাই? আমাকে দেখতে যেমন ভালো লাগে সেরকম করে দাও, তোমার নিজের ইচ্ছা মতো। আচ্ছা চলো আর দেখা যাক কেমন লুক হয়। বল কেমন লাগলো? খুবই সুন্দর লাগছে, ভাবিনি আমাকে এতটা সুন্দর লাগবে। ভালো লেগেছে তো? তাড়াহুড়োর মধ্যে কিছু করতে পারলাম না, কারণ 5 মিনিটের মধ্যে হেয়ারস্টাইল হয় না। তো যতটুকু সম্ভব আমি পেরেছি করে দিয়েছি। তো ওইদিকে তাড়া দিচ্ছে, আর তো লেটেও বসা হয়েছে বলে এরকম হয়েছে। তো রাত্রে তো আছেই, চলো আরো দুটো লুক বাকি আছে, আরো দুটো লুক দেখা যাবে কেমন হয়। এটা ভালো লেগেছে তো তোর? হ্যাঁ, ওভারঅল মেকআপ ঠিক আছে। ওকে চলো। এটা ছিল আর গায়ে হলুদের পুরো লুক। আমি আজকে তোমাদের ব্রাইডাল লুকটাও শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো তারপর আমরা লুকটা কমপ্লিট করে বাড়ি ফিরি। আর বাড়ি ফিরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে 2টোর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ি ব্রাইডাল লুক দেওয়ার জন্য। তো আমরা ইতিমধ্যে বেরিয়ে গেছি, দেখো আমাদেরকে কি লাগছে। হাই, কেমন ছিল হালদি মেকআপটা? খুবই সুন্দর ছিল এবং প্রত্যেকে বলেছে খুবই সুন্দর লাগছে দেখতে, পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছিল। তাই আর তুমি যখন এলে 3টে কি 3:30 নাগাদ, ততক্ষণ পর্যন্ত মেকআপ ছিল। আমি ধুয়ে দিয়েছি, মানে এই ভ্যাপসা গরমে মেকআপটা সব ঠিকঠাক ছিল, তাই তো? থ্যাংক ইউ, ওয়েলকাম। চলো এবার রাত্রের মেকআপ কেমন লুক চাই? তুমি কিছুদিন আগে যে একটা লুক করেছিলে ওই সাবিকিয়ানা টাইপের, ওরকম টাইপের করবে, গোটা মুখে কলকা। ও পুরো মুখে কলকা দিলা? আর ও তো ব্লাউজ পরেছিল না, টন ব্লাউজ পরেছিল। ওই লুকটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে সাবিকির মতো আর যেন একটা ইউনিক টাইপের লাগে। আচ্ছা চলো, আমিও এরকম ব্রাইট করিনি, এরকম তোমাকে আজকে সাজাবো। চলো আমার উপর ছেড়ে দিলে তো? হ্যাঁ আচ্ছা। শুনতেই পেলে ব্রাইড আমার উপর ছেড়ে দিল। আর আমাদের প্রায় বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আর বেস মেকআপের স্টার্টিংয়ে যেহেতু খুব গরম ছিল, তো আমি প্রথমে বরফ দিয়ে পুরো ফেসটাকে কুল করে নিয়েছিলাম, তারপর বেস মেকআপ স্টার্ট করেছিলাম। এবং বেস মেকআপ হয়ে যাওয়ার পর আবার আমি ফ্রিজের কুল ঠান্ডা ওয়াটার দিয়ে পুরো ফেসটাই স্প্রে করে দিয়েছিলাম। এতে কি হয়, মেকআপটা খুব সুন্দরভাবে স্কিনের মধ্যে বসে যায়। সোয়েট হলেও খুব সহজেই মেকআপ নষ্ট হয় না। তোমরা ট্রাই করতে পারো এরকমভাবে। আর হ্যাঁ, পুরো মেকআপটা কিন্তু ওয়াটারপ্রুফ টেকনিকেই করতে হবে। আর বেসটাও কিন্তু খুব ফলেস দেখাবে। দেখো আমার বেস মেকআপ আই মেকআপ কমপ্লিট। এবার আমি করব কলকা। ব্রাইডের কথা তো শুনতেই পেয়েছিলে, ও পুরো মুখে কলকা চায়। আর আমাকেও আঁকাঝুঁকি করতে খুবই ভালো লাগে, তো আমিও করে দিলাম সেরকমভাবে একটা মন পছন্দ করে আমার মনের মতো করে কলকা। দেখো পুরো বেস মেকআপ ফুল মেকআপ কমপ্লিট। এবার তোমরা জানাও কেমন হয়েছে। হ্যাঁ, আজকের ব্রাইড আমার স্টুডেন্ট। পূজা আমাকে বুকিং করেছিল প্রায় 1 বছর আগে। তখন না সে আমাকে চিনতো না আমি ওকে চিনতাম। হঠাৎ করে বিয়ের 6 দিন আগে পূজা আমাকে তার ব্রাইডাল ডেটটা ক্যান্সেল করে। তারপর কিছুদিন পর তার বর নয়ন আমাকে ফোন করে বলে, দিদি ব্রাইডাল ডেটটা ঠিক হলে তুমি সাজাবে তো? আমি অবাক যাই যে কেউ। আমি বলি হ্যাঁ, কেন সাজাবো না। আর আমাকে বলে যে অ্যাডভান্সটা পেমেন্ট করেছিলাম সেটা কি ওর সঙ্গে জয়েন্ট হবে? না হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তারপর পূজা কিছুদিন পর আমাকে ফোন করে বলে, দিদি আমি তোমার কাছে ক্লাস করব। তারপর আমি জানতে পারি তাদের পার্সোনাল কিছু কারণের জন্য তাদের বিয়েটা ক্যান্সেল হয় এবং কবে বিয়ে হবে সেটা কিন্তু আর পূজা বলতে পারছিল না। তারপর পূজা আমার কাছে ক্লাস করে। আর আমরা যারা ব্রাইডাল মাস্টার ক্লাস বা নেল এক্সটেনশন ক্লাস করাই, তারা কিছু স্টুডেন্ট পেয়ে থাকি তাদের ভালোবাসা অসীম। মনে হয় যে আমারই ঘরের লোক, মানে এতটা নিজের মনে হয়। ঠিক তেমনই পূজা এত ভালো স্টুডেন্ট ছিল আমার। তার এখন এক্সাম হয়নি। খুবই ভালো ব্যবহার, মিষ্টি মেয়ে পূজা। তার শ্বশুরবাড়ির লোকেরাও খুবই ভালো। আর বাকিটা রিসেপশন ব্লগে শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল।